নিয়োগ দুর্নীতি মামলায় প্রমাণ লোপাটের আশঙ্কা। এখনই সব তথ্য সামনে আনা যাবে না। আদালতে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় এখনই সব তথ্য সামনে আনা যাবে না বলে আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে সিবিআই আইনজীবীর আশঙ্কা, এখনই তদন্তের সব তথ্য প্রকাশ্যে আনা হলে অনেক প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। নিয়োগ মামলায় দ্রুত তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরেছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের তরফে বিশেষ বেঞ্চও গঠন করা হয়েছে। হাইকোর্টের বিশেষ ওই বেঞ্চের কাছেই বুধবার একটা জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী, শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ 3-1 ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইয়ের কাছে নিয়োগ মামলার রিপোর্ট তলব করে। তখনই একথা বলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি হবে 9 জানুয়ারি। ওই দিনই শীর্ষ আদালতের নির্দেশের 2 মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। এ ব্যাপারে রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে, যারা 2016 সাল থেকে চাকরি করছেন এবং চাকরি প্রশ্নের মুখে পড়ে নতুন করে মামলায় যুক্ত হল তাদের নোটিশ দিয়ে জানাতে হবে। তাঁরা তাদের বক্তব্য জানাবে 1-8 ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের বেতন দেওয়ার আগে তাদের সবাই নোটিশ পেয়েছেন কিনা স্কুল সার্ভিস কমিশন তাদের স্বাক্ষর করিয়ে নেবে। 4 জানুয়ারির মধ্যে মামলাকারীরা এদের বক্তব্যের পাল্টা উত্তর দেবে। 9 জানুয়ারির পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি শুরু হবে ডিভিশন বেঞ্চে। নিয়োগ মামলায় আগেই প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছিল সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ঘটনার নেপথ্যে অনেক প্রভাবশালী রয়েছেন। আইনজীবীদের একাংশের মতে এদিন সম্ভবত সেই ইঙ্গিতই ফের করতে চেয়েছেন সিবিআইয়ের আইনজীবী।